আমাদের গর্ব, আমাদের অহংকার, বলছি এবিসিডি কলেজের সৌরভ আহমেদ লিখনের কথা। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায়ী শাখায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার জন্য কি একটি করতালি হবে না? শুকরিয়া আদায় করতেছি আমার মহান আল্লাহ তাআলার প্রতি। তারপরে আমার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্য এবং আমার শিক্ষক মণ্ডলী, তার সাথে সাথে অনেক বড় ভাই আছে এবং আমার অন্যান্য বন্ধুবান্ধব যারা আছে। আচ্ছা, তো আমার আসলে অ্যাডমিশন জার্নিটা একটু অন্যদের থেকে একটু ডিফারেন্ট ছিল। যে আমি যখন করোনার লকডাউন ছিল আর কি, তখন আর কি আমার একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়। তো ওনার কাছে পড়তাম আর কি। তো উনি আমার ভিতরে প্রতিভাটা লক্ষ্য করেছিলেন যে তোমার বলছিলেন যে তোমার দ্বারা ভালো কিছু হবে, যে তুমি হচ্ছে যে এই অ্যাডমিশনে পড়া কিছুটা একটু ইয়ে করো। তো আমার আসলে অ্যাডমিশনের প্রতি একটু আগ্রহ জাগছিল ক্লাস 9 থেকেই। তো সেই সময় আসলে একটা বই নিয়ে ইংলিশটা চর্চা করে ফেলছিলাম আসলে। তো ওখান থেকে আসলে আমার টার্নিং পয়েন্টে শুরু হয়, আর পেছনে ফিরে তাকানো লাগেনি। তো এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ব্যবসা শিক্ষা ইউনিট থেকে পঞ্চম হয়েছিলাম। তারপরে এবিসিডি কলেজে ভর্তি হলাম। তো এবিসিডি কলেজে ভর্তি হওয়াটা আমার জীবনের সবচেয়ে বেস্ট হলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। সো এবিসিডি কলেজ আসলে আমাকে যা দিয়েছে আমি কখনো ভুলতে পারবো না, আসলে কখনো ভোলার মতো না। এবিসিডি কলেজের টিচিং সিস্টেম বলেন, এবিসিডি কলেজের তারপরে টিচারগুলো বলেন, তাদের আন্তরিকতা বলেন, স্নেহ ভালোবাসা, তাদের পড়ানোর পদ্ধতি ইত্যাদি আমাকে আসলে যা দিয়েছে এই কলেজটা, আমি তার এক চুল পরিমাণ ঋণ সারা জীবনও শোধ করতে পারবো না। তালি হবে না? এই বাবা একটা কথা বলতেন আর কি, বলতেন যে তুই যদি সৎ থাকিস তাহলে তোর পুরো পৃথিবীটা সৎ হয়ে যাবে। তুই সৎ থাক, তুই এখন সৎ থাক, তোর একটু ঝামেলা হইতে পারে ক্ষণস্থায়ী সেটা, কিন্তু তুই জিতবি একদিন। তো যদিও বাবা 21 সালে মারা গেছে, কিন্তু তার কথাটা আজও মনে পড়ে আর কি। তো আর হচ্ছে যে আমার আম্মু যে কথাটা বলতেন, তুই যদি সঠিক থাকিস তাহলে তোর পুরো পৃথিবীটা সঠিক থাকবে। তো সেই ক্ষেত্রে আমার আম্মু আমাকে এত সাপোর্ট দিছে। আসলে পৃথিবীর প্রতিটা সন্তানের কাছে তার মা বেস্ট। তো আমার মা একটু অন্যরকম, আমাকে যেভাবে সাপোর্ট দিছে, আসলে যেভাবে কষ্ট করছে আমার পিছনে, এরকম আমি আসলে দেখি নাই আর কি। প্রচুর কষ্ট করছে আমার আম্মু। আপনারা যে মেধা, এটা আসলে গড গিফট বলে মনে করেন কিনা? আসলে সবাই বলে যে যে মেধা আসলে সবারই আছে, কিন্তু সেটা চর্চা করার অভাবে হচ্ছে যে অনেকেই পারে না। তো আমি আমার লেভেল থেকে বেস্টটা দিচ্ছি। আমি অ্যাডমিশন টাইমে সবাই জিজ্ঞেস করতে, ভাই কত ঘন্টা পড়তেন, কত ঘন্টা পড়তাম। অ্যাডমিশন টাইমে প্রায় আমার সর্বনিম্ন গেছে 12 ঘন্টা, আর সর্বোচ্চ গেছে 17 ঘন্টা। আর হচ্ছে তো আমার এই যে চর্চা, এখান থেকে আমার সব কিছু হয়ে গেছে আর কি। তো মেধা এখান থেকে শুরু হয়েছে আমার। যেই বাবা লিখনের মুখে হাসি দেখতে চেয়েছিল, সেই বাবা কিন্তু এই পৃথিবীর আলো থেকে কিন্তু বিদায় নিয়েছে। এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক ও হৃদয় বিদারক। তারপরও কিন্তু তার সেই গর্ভধারিণী মায়ের আপ্রাণ প্রচেষ্টায় কিন্তু আজ তার সেই স্বর্ণ শিখরে পৌঁছাতে পেরেছে, এবং সেই গর্ভধারিণী মাকে স্যালুট জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।